안녕하세요. Hi there. I'm Aisha. In today's class, we will learn some word meaning of word Korean vowel. অর্থাৎ আজকের ক্লাসে আমরা শিখব কিছু word Korean vowel এর word meaning. So let's get started. এখানে স্ক্রিনে আমরা কিছু word Korean vowel এর word meaning দেখতে পাচ্ছি। তো সবার প্রথমে যেটা আছে সেটা হলো water. water water মানে হলো water. water মানে হলো water. বাট এটা কিন্তু শুধুমাত্র ব্র্যান্ড উল্লেখ করার জন্য বা ব্র্যান্ডের ক্ষেত্রে ইউজ করার জন্য। যেমন মাম পানির বোতল আমরা বলি, তো সেক্ষেত্রে আমরা বলতে পারি কোরিয়ান ভাষায় ওটাকে মাম ওয়াথ, মাম ওয়াথ। বাট যদি নর্মালি আমরা পানি এরকম বলতে চাই, পানি ওয়ার্ডটি উচ্চারণ করতে চাই, তাহলে সেক্ষেত্রে কোরিয়ানরা যেটা বলে সেটা হলো মুর। মুর মুর মানে হলো পানি বা ওয়াটার। 2 নম্বরে যেটা আছে সেটা হলো ওয়াকিং। ওয়াকিং মানে হলো ওয়াকিং, ওয়াকিং মানে হলো ওয়াকিং। 3 নম্বরে যেটা আছে সেটা হলো ওয়ানাগ। ওয়ানাগ ওয়ানাগ মানে হলো very or extremely। ওয়ানাগ ওয়ানাগ মানে হলো very or extremely। 4 নম্বরে যেটা আছে সেটা হলো what। what what মানে হলো word, what মানে হলো word, what মানে হলো word। 5 নম্বরে যেটা আছে সেটা হলো water park। water park মানে হলো water park, water park মানে হলো water park। 6 নম্বরে যেটা আছে সেটা হলো worker। worker মানে হলো worker, worker মানে হলো worker, worker মানে হলো worker। এখানে কোরিয়ানরা কিন্তু আর এটা উচ্চারণ এখানে করে না, মানে কোনো ইংলিশ ওয়ার্ডে যদি আর থাকে তাহলে ম্যাক্সিমাম টাইম এটা উচ্চারণ হয় না, এটা এর মতো করে উচ্চারিত হয়। যেমন ওয়াকা, ওয়াকা মানে হলো ওয়ার্কার। 7 নম্বরে যেটা আছে সেটা হলো ওয়ার্মিং আপ। ওয়ার্মিং আপ মানে হলো ওয়ার্মিং আপ, ওয়ার্মিং আপ মানে হলো ওয়ার্মিং আপ, ওয়ার্মিং আপ, ওয়ার্মিং আপ। 8 নম্বরে যেটা আছে সেটা হলো ওয়াটারমেলন। ওয়াটারমেলন ওয়াটারমেলন মানে হলো ওয়াটারমেলন, ওয়াটারমেলন মানে হলো ওয়াটারমেলন। আশা করি যে আপনারা আজকের ক্লাসটি বুঝতে পেরেছেন। আজকের ক্লাসটি যদি আপনারা বুঝে না থাকেন তাহলে সেটা আমাকে অবশ্যই জানাবেন। আজকের ক্লাসটি মূলত ছিল কোরিয়ান ভাওয়েলের উপর। সেখানে আমরা শিখেছি যে আমরা কিভাবে কোরিয়ান ভাওয়েল থেকে উচ্চারণ করতে পারি। আর আরেকটা কথা বলে রাখছি সেটা হলো কোরিয়ান ভাওয়েলটি কিন্তু উ অ্যান্ড অ এর সমন্বয়ে গঠিত। উ প্লাস অ, উ, ও, ও, ও। উচ্চারণটা আপনারা আরেকবার ভালো করে খেয়াল করুন। ও, যে এই উচ্চারণগুলো কিন্তু আমরা আগের ক্লাসে শিখেছি। যাই হোক, in the next video we will learn some word meaning of way Korean vowel। অর্থাৎ পরবর্তী ক্লাসে আমরা শিখব কিছু way Korean vowel এর word meaning। So see you soon in the next video. Bye bye.